আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে সেলফি অ্যাকাউন্টে ভাউচার পয়েন্ট অ্যাড করবেন। ভাউচার পয়েন্ট যুক্ত করবেন। তো সর্বপ্রথম চলে আসবেন সেলফি অ্যাকাউন্টে। সেলফি অ্যাকাউন্টে চলে আসবেন এই উপরে 3 ডট মেনুতে। ভাউচার পয়েন্টে ক্লিক করবেন। আমার ভাউচার পয়েন্ট আছে 20 টাকার মতো। তো ক্লিক করবেন ভাউচার পয়েন্ট ক্রয় করুন। ক্লিক করলাম বিকাশ রকেট ব্যাংক। আমি বিকাশে অ্যাড করব, তো আমি বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে 2000 টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন, আরও বেশি করতে পারবেন। আমি যেহেতু 200 টাকা অ্যাড করব, আমি 200 ক্লিক করলাম। পলিসি এর সাথে একমত, এখানে ক্লিক করবেন, টিক করে দেবেন। টিক করার পর পে নাওতে ক্লিক করবেন। বিকাশ নগদ রকেট, এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি দিন। তো কীভাবে ট্রানজ্যাকশন আইডি পাবেন? তো সর্বপ্রথম চলে আসবেন, এটা ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এই যে এই নাম্বারে টাকা পেমেন্ট করতে বলতেছে, তো ভালোভাবে পড়ে তারপরে এই নাম্বারে টাকা পেমেন্ট করবেন। এই যে এই নাম্বার কপি করলাম। এখন চলে আসবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে, তারপর আপনার পিন দিয়ে দিবেন। পিন দেওয়ার পরে পেমেন্ট লেখা, পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে ওই নাম্বার পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন নাম্বার, এই যে নাম্বার চলে আসছে, এই যে এটা, এখানে ক্লিক করে দিবেন। তাহলে 200 টাকা অ্যাড করব, আমি 200 দিয়ে দিলাম। পিন আমি এখানে ট্যাপ করে দিলাম। দেখতে পাচ্ছেন টাকা পেমেন্ট হয়ে গেছে। এই যে আইডি এটা কপি করবেন, তো আমি কপি করলাম, কপি হয়ে গেছে। পরবর্তীবার চলে আসবেন আপনার সেলফ অ্যাকাউন্টে। আসার পর ওই যে আপনি যে ট্রানজ্যাকশন আইডি কপি করছেন ওইটা এখানে পেস্ট করবেন। এই যে এখানে পেস্ট করবেন ওই ট্রানজ্যাকশন আইডি। আমি আমার ট্রানজ্যাকশন আইডি পেস্ট করলাম। এই যে আমার ট্রানজ্যাকশন আইডি। এখন ভেরিফাই, এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা নিচে, এই ভেরিফাইতে ক্লিক করবেন। দুঃখিত, সরি, এখানে দেখাইতেছে দুঃখিত আপনার ট্রানজ্যাকশন আইডি খুঁজে পাওয়া যায়নি। তো এখান থেকে ব্যাক দিবেন। এই সমস্যা হলে আপনি এখান থেকে ব্যাক দিবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে আসবেন ম্যানুয়াল পদ্ধতি। আপনি ওই সময় অ্যাড না হলে আপনি ম্যানুয়াল পদ্ধতি অ্যাড করতে পারেন। এই যে ম্যানুয়াল নিচে, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আমি এখানে ক্লিক করলাম ম্যানুয়াল পদ্ধতি। তো এইগুলো ভালোভাবে পড়ে নেবেন, এই সব যা আছে ভালোভাবে পড়ে আপনি এটা পূরণ করে দিবেন। তো আমি সর্বপ্রথম একটা স্ক্রিনশট নিয়ে আসি। চলে আসবো বিকাশে। বিকাশে আসার পর লেনদেন, এই যে এখানে এটা একটা স্ক্রিনশট মারিয়ে নেবেন। তো আমি স্ক্রিনশট মারলাম। এখন ওই নাম্বার, যে নাম্বারে টাকা পাঠাইছেন ওই নাম্বার এখানে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন আইডি আমারটা দিয়ে দিলাম, যেটা কপি করছিলাম। টাকার পরিমাণ 200। তো ওই যে একটা স্ক্রিনশট মারছি এখানে দিতে হবে। স্ক্রিনশট এখানে টাচ করলে স্ক্রিনশটে এখানে দিয়ে দিবেন। তো এই যে আমার স্ক্রিনশট দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন এখানে সাবমিট লিখে সাবমিট লেখা আছে নিচে, এখানে এই সাবমিটে ক্লিক করবেন। তো আমি সাবমিটে ক্লিক করলাম, আমার সব পূরণ হয়ে গেছে। আপনি সাবমিট ক্লিক করবেন। একটু লোড নিতেছে। সাকসেস, দেখতে পাচ্ছেন সাকসেস
ওকে ওকে দিয়ে দিবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার টাকা অ্যাড হয়ে গেছে। আমি গিয়ে দেখাইতেছি, একটু রিফ্রেশ করলাম, এখনো আসে নাই। একটু লোড রিফ্রেশ করে নিই, তারপরে দেখি আসে কিনা, কতক্ষণ লাগে আসতে। সরি, এখনো আসে নাই। এখন দেখেন টাইম আছে বাজে 3টা। টাইমটা দেখে নেন, যখন আসে তখন আমি আবার ভিডিও করে এখানে অ্যাড করে দেব। এখন দেখতে পাচ্ছেন সময় বিকাল 3টা বাজে PM। তো এখনো অ্যাড হয় নাই, 20 টাকায় আছে আমার। তো একবার রিফ্রেশ করে দেখি আসে কিনা। না, এখনো আসে নাই। তো আমি একটু ওয়েট করে দেখি কতক্ষণ লাগে আসতে। আপনারা একটু ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন এখন সময় 3টা 30 মিনিট। এখন আমি এক সেলফ অ্যাকাউন্টে যাব। উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন, ভাউচার পয়েন্ট ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার 200 টাকা অ্যাড হয়ে গেছে। এই যে আমার 20 টাকা ছিল, 200 টাকা অ্যাড হয়েছে, 220 টাকা এখন। তো যখন ওই আপনাদের ওই সমস্যাটা আসবে, দেখতে পাচ্ছেন পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে যে সমস্যাটা আছে ওই এরকম আপনাদের লেখা দেখালে আপনারা এরকমভাবে অ্যাড করবেন, ওই ম্যানুয়াল পদ্ধতি অ্যাড করবেন। তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়ে গেছে। তারপরে যদি যুক্ত না হয়, আপনি সরাসরি সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন।